বন্ধুরা ইউটিউবে ভিডিও দেখার সময় আমরা সকলেই লক্ষ্য করি একটা ভিডিও যখন আমরা দেখছি তখন সেই ভিডিওটি শেষ হওয়ার সময় ওই একই চ্যানেলে আরো বেশ কয়েকটি ভিডিও আমাদের প্লে সেকশনে শো করে, এগুলিকে বলে ইন্ড স্ক্রিন। এরপরেও কোনো একটা ভিডিও চলাকালীন দেখবেন ভিডিওর মাথাতে কোনো একটা ভিডিও লিঙ্ক শো করছে, এগুলিকে বলে আই কার্ড। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ইন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করবেন এবং ভিডিওতে কিভাবে আপনি আই কার্ড অ্যাড করবেন। বন্ধুরা যদি আপনাদের ভিডিওতে ইন্ড স্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজের পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। তার কারণ আপনার যখন একটা ভিডিও শেষ হবে তখন আরেকটা ভিডিও ইন্ড স্ক্রিনে শো করবে, তখন আপনার দর্শক সেই ভিডিওর উপরে ক্লিক করবে এবং সেই ভিডিওতে ভিউজ বাড়বে। তো বন্ধুরা যদি আপনারা কোনো ভিডিওতে ইন্ড স্ক্রিন ব্যবহার করেন তাহলে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড দিয়েছেন সেই ক্যাটাগরি ভিডিও একটা ইন্ড স্ক্রিন আপনি ব্যবহার করবেন। যদি আপনি সেম ক্যাটাগরি ইন্ড স্ক্রিন ভিডিও ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজের পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। তাহলে শুরু করা যায় আজকের ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে ওয়াইট স্টুডিওটি ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারে ট্যাপ দিবেন এবং এখানে সার্চ দিবেন ওয়াইট স্টুডিও। ওয়াইট স্টুডিও সার্চ দেওয়ার পরে এখান থেকে একটা অপশান আছে লগ ইন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ওয়াইট স্টুডিওটি আপনার ক্রোম ব্রাউজারে ওপেন হবে। ওপেন হওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, ঠিক আছে। এখানে বাঁ দিকে দেখেন যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একটা অপশান আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে 2 নম্বরে যে অপশানটা আছে এই কন্টেন্ট, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার কন্টেন্টগুলি এখানে শো করবে। আপনি যে কন্টেন্টে ইন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করবেন সেই কন্টেন্টটি সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। সুন্দর এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে একটু বাঁ দিকে এইভাবে সরাবেন। সরানোর পরে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। এখানে একটা অপশান আছে কার্ডস এবং তার উপরে অপশান আছে ইন্ড স্ক্রিন, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম কার্ডসটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কার্ডস অ্যাড করবেন। তো কার্ডস অ্যাড করার জন্য এখানে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনি ভিডিওর কোন অংশে কার্ডস অর্থাৎ আই বাটন অ্যাড করতে চান সেই অংশটি সর্বপ্রথমে সিলেক্ট করবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে একটা দাগ আছে, ঠিক আছে। এই দাগটা আপনি যে অংশে রাখবেন সেখানে আই কার্ডটা সেট হবে, ঠিক আছে। তো আমি ভিডিওর এই অংশে রাখতে চাই আই কার্ডটা, তো এই অংশে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে দেখেন 4টা অপশান আছে, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং লিঙ্ক, ঠিক আছে। তো আপনি যদি ভিডিও আই কার্ডে অ্যাড করতে চান তাহলে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ট্যাপ দিবেন। আর যদি আপনি প্লেলিস্ট অ্যাড করতে চান তো এই প্লেলিস্টে আপনি ট্যাপ দিবেন। আর যদি কোনো চ্যানেল অ্যাড করতে চান তাহলে এই চ্যানেলে ট্যাপ দিবেন। তো আমি এখানে ভিডিও অ্যাড করব, ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ দেবো, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পরে এখানে আমার ভিডিওগুলো শো করবে। তো বন্ধুরা আপনাদেরও এখানে ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওটি অ্যাড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ভিডিও ঠিক ডান দিকে উপরে একটা আই কার্ড সেট হয়ে গেছে, ঠিক আছে। এটা এবার সেভ করতে হবে। সেভ করার জন্য উপর দেখেন ওপর অপশান আছে সেভ, এখানে ট্যাপ দিবেন, এটা সেভ করে নেবেন। তো বন্ধুরা আমাদের কার্ডস লাগানো হয়ে গেছে। এবার আমি দেখাবো ইন্ড স্ক্রিনে কীভাবে আপনারা ভিডিও সেট করবেন। তো এখানে অপশান আছে দেখেন, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ড স্ক্রিন এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, ঠিক আছে। সর্বপ্রথম আপনি সিলেক্ট করবেন যে ভিডিওর কোন অংশে ইন্ড স্ক্রিন আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তো সেটি সিলেক্ট করার জন্য আপনার ভিডিওর ওপরে দেখেন একটা দাগ আছে, দেখতে পাচ্ছেন। এই দাগটিকে আপনার যে অংশে রাখবেন সেই অংশে আপনার ইন্ড স্ক্রিন অ্যাড হবে, ঠিক আছে। এখানে আপনারা এইভাবে সেট করবেন। সেট করার পরে বাঁ দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এমন একটা লিস্ট আপনাদের সামনে আসবে। দেখেন ফার্স্ট অপশান আছে ভিডিও, 2 নম্বরে অপশান আছে প্লেলিস্ট, তারপরে অপশান আছে সাবস্ক্রাইব, তারপরে অপশান আছে চ্যানেল, তারপরের অপশান আছে লিঙ্ক, ঠিক আছে। তো যদি আপনারা ভিডিও অ্যাড করতে চান তাহলে ভিডিওতে ট্যাপ দিবেন। আর যদি সাবস্ক্রাইব বাটন বা চ্যানেল অ্যাড করতে চান তাহলে আপনারা সেগুলিতে ট্যাপ দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ভিডিও অ্যাড করে দেখাচ্ছি। তো ভিডিওতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন 3টা অপশান এসেছে। 1 নম্বরে অপশান আছে মোস্ট রিসেন্ট আপলোড, 2 নম্বরে অপশান আছে বেস্ট ফর ভিউয়ার্স, 3 নম্বরে যে অপশানটা আছে স্পেসিফিক, এই অপশানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে সমস্ত ভিডিও আপনাদের সামনে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। এবার মনে করেন আর একটা ইন্ড স্ক্রিনে আপনি ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে। তো আবার আপনি এই প্লাস আইকনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে ভিডিওতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এই 3 নম্বর অপশানে ট্যাপ দিবেন। এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন।
এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ভিডিও অ্যাড হয়েছে। তো এই সেম প্রসেসে আপনি 4টা ভিডিও এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এরপরে ওপরে দেখেন ডান দিকে যে সেভ অপশান আছে, এখানে ট্যাপ দিয়ে আপনি এটা সেভ করবেন, এখানে ট্যাপ দিবেন। তো আপনারা এইভাবে এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে। এবার যে কাজটি আপনাদেরকে করতে হবে, এখানে একটা অপশান আছে দেখেন আনলিস্ট, ঠিক আছে। যেহেতু আমার ভিডিওটা আনলিস্ট করা আছে, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন অপশান আছে প্রাইভেট, তারপরে অপশান আছে আনলিস্ট, তারপর আছে পাবলিক। তো আপনারা এই পাবলিক সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে ডান অপশান আছে, এখানে ডান করবেন, ঠিক আছে। ডান করার পরে উপরে দেখেন সেভ অপশান আছে, এখানে ট্যাপ দিয়ে ভিডিওটি আপনারা সেভ করে দেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনাদের লাইক খুব জরুরি। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।